আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের। দর্শক, এর আগে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চ এবং সেখানে তারা অবস্থান করেছিল। গতকাল রাত থেকেই আমরা দেখেছিলাম ইনকিলাব মঞ্চের যে সকল মানুষেরা রয়েছে তারা যমুনা প্রবেশমুখে যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছিল। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার কার্যক্রম যাতে জাতিসংঘের আওতাধীনে চলে যায় সেই দাবিতেই তারা সেখানে অবস্থান করেছিল এবং দেখেছিলাম কাল সারা রাত অবস্থান করার পরে আজ সকাল থেকে আবার অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চ। একসময়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব মঞ্চের সদস্যদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ইনকিলাব মঞ্চের যে সকল মানুষেরা রয়েছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলনে কোনো প্রকার গুলির ব্যবহার কিন্তু হয়নি এবং ঢাকা মেডিকেলে আসা যে সকল আহতরা রয়েছেন চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে গুলিবিদ্ধ কাউকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়নি এবং গুলিতে আহত হয়েছেন এমন কোনো নির্দেশনাও কিন্তু পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছি এবং ঢাকা মেডিকেলের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব মঞ্চের মানুষদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 64 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগেও কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি যখন গুলিবিদ্ধ হয়েছিল তখন তাকেও কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এবং এখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকাসহ সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে পড়েছিল এবং তার বিচারের দাবিতে আমরা দেখেছিলাম সেদিন রাত থেকেই, অর্থাৎ 18 ডিসেম্বর 2025 সেদিন রাত থেকেই ইনকিলাব মঞ্চের যে সকল মানুষেরা রয়েছেন, যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন এবং দ্রুত বিচার কার্যক্রম দাবি করেছিলেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 50 দিন পার হলেও এখনও পর্যন্ত তেমন কোনো বিচার কার্যক্রম শুরু হয়নি বলে দাবি করছেন ইনকিলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবতই বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। তারই ধারাবাহিকতায় আজও কিন্তু তারা গতকাল রাত থেকেই তারা এই বিচার কার্যক্রম যাতে জাতিসংঘের আওতাধীনে চলে যায় সেই জন্যই তারা যমুনা অভিমুখে অবস্থান নিয়েছিলেন। এবং সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ইনকিলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু আহত হয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরও কিন্তু আহত হয়েছেন, তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। আরেকটু জানিয়ে রাখি, জাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু এই আন্দোলনে ছিলেন এবং তিনি আহত হয়েছেন, তিনিও কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ